গাইস, মঙ্গল গ্রহে যাচ্ছিলাম, এমন সময় দেখি আমার ঘুম ভেঙে গেছে। উঠে দেখি মা, আমি তো স্বপ্নে ছিলাম। সাথে সাথে হাতে মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকার সাথে সাথে দেখি ফেসবুকে না ঢুকলে তো জানতামই না যে আমাদের দেশে তারেক রহমান এসে পড়েছে। বলেন কি? জি আপা, আমি সত্যি কথাই বলতেছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনি করলে করেন, না করলেন নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দাঁড়ান দাঁড়ান কাকা, সাক্ষ্য প্রমাণ দিতেছি আমি। কি কাকা, প্রমাণ পাইছেন? ফেসবুকে না ঢোকা হলে মনে হয় জানাই হতো না যে আমাদের দেশে তারেক রহমান এসে পড়েছে। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। প্রথমে দেখে বুঝেই তো গিয়েছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাকে তোমাদের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখি যে আমাদের দেশে নাকি তারেক রহমান এসেছে। ভাই, একদিন অনলাইনে ছিলাম না বলে আমাকে কি সবাই মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছিল নাকি? আমার নিজের কাছে মনে হয়েছিল আমি একরকম মঙ্গল গ্রহের প্রাণী। না হলে ভাই কেমনে ভাই? একদিন একটু এমবি ছিল না বলে আমাকে সবাই মঙ্গল গ্রহে পাঠিয়ে দিলে, নাইলে ভাই কেমনে ভাই? তারেক রহমান এসে পড়েছে আর আমি জানলাম না, অনলাইনে ছিলাম না বলে। একদিন ফেসবুকে না থাকলে মনে হয় আমি যেন এক অন্ধকার জগতে পড়ে রয়েছি। আমাদের দেশে ফেসবুকটা এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে শুধু বিনোদন না, পাওয়া যায় দেশ বিদেশের খবরও। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই মিডিয়া, যেখানে না থাকলে নিজেকে অনেক অচেনা মনে হয়। তারেক রহমানের দেশে ফিরে নিয়ে মানুষ কত কিছু ধান দিয়ে নিজের পোশাক, নিজের শরীরকে ঢেকে ফেলেছে প্রায়। তারা নাকি তারেক রহমানের সাথে দেখা করে পরেই যাবে। উঠবে ভেসে শহীদ জিয়ার স্বপ্ন, তুমি তারেক রহমান। তার আসার কথা শুনে ঢাকায় 300 ফিটে লাখ লাখ মানুষের ঢল। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দেশ প্রতিরক্ষা বাহিনী, সব ধরনের বাহিনী এখানে নিয়োজিত ছিল। তাই বলা যায় ফেসবুক নাই তো আমিও নাই।